নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে মহব্বত করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান এবং ইজ্জতকে হেফাজত করবে, পর্দা করে চলবে, এই 4টি কাজ যে আল্লাহর বান্দিনী করবে, কিয়ামতের দিন কিলালাহা, আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিতে। হে আল্লাহর বান্দিনী, দুনিয়াতে আল্লাহর বান্দেগী করে নামাজ পড়ে আল্লাহর প্রতি দায়িত্ব পালন করেছো, আল্লাহর হুকুমকে পালন করেছো, রমজান মাসে রোজা রেখেছো, স্বামীর প্রতি আনুগত্য প্রদর্শন করেছো, আর নিজের ইজ্জতকে, লজ্জাস্থানকে হেফাজত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দিনীর উপরে রাজি হয়ে গেছে, জান্নাতের 8খানা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদের জন্য, মহিলাদের জন্য জান্নাতকে সহজ করে দিয়েছেন। সমস্ত কষ্টগুলি পুরুষরা করছেন, আর মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরের রানী বানিয়ে দিয়েছেন। নারীদেরকে আল্লাহ মায়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কন্যার মর্যাদা দিয়েছেন, এবং স্বামীদের উপরে ফরজ করে দিয়েছেন তাদেরকে ভরণ পোষণ দেওয়া, খাবার দেওয়া, কাপড় দেওয়া, বাজার করা, সব দায়িত্ব কার? স্বামীর। আবার স্বামীর দায়িত্ব মহারণা দেওয়া, এটাও আল্লাহ পাক স্বামীর উপরে ফরজ করে দিয়েছেন। আর স্ত্রীদেরকে বলেছেন স্বামীর প্রতি মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা রাখো, আর সংসারের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করো, সন্তানদেরকে দেখভাল করো, পর্দা করে চলো, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, সঠিকভাবে চলো, তাহলে দেখবে আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ।